আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে অনেক দিন পর মৌচাক কাটতে আসলাম। আপনারা অনেক দিন থেকে ভিডিও পাচ্ছেন না। আসলে রংপুরে প্রচুর পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টির কারণে মৌচাক কাটা হচ্ছে না, তাই ভিডিও দিতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখিত। আজকে আসলাম, আপনাদেরকে দেখাবো যে মৌচাকে আসলে মধু পাই কিনা আমরাও সঠিক জানি না। অনেক দিন পর আসলাম, যেহেতু বৃষ্টির কারণে মৌচাক কাটা হয় না। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ছবি ভাই বাজার বাঁশ বেয়ে মৌচাকের কাছাকাছি যাচ্ছে। ভুতিতে আগুন জ্বালিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছে। আসলে এই চাক থেকে আমরা একবার মধু সংগ্রহ করেছিলাম, অনেকেই হয়তো বা ভিডিওটি দেখেছেন। আজকে আবার প্রায় 1.5 মাস পরে এই চাক থেকে আবার আমরা মধু সংগ্রহ করতে এসেছি। মূলত 1.5 মাস সময় লাগে না, তারপরেও একটু দেরি করার কারণ হচ্ছে বৃষ্টির কারণে একটু দেরিতে আসা। বৃষ্টির সময় আপনারা অনেকেই জানেন, বৃষ্টির সময় চাকে মধু পাওয়া যায় না, এ কারণে দেরিতে আসা। দেখা যাক আজকে মধু কতটুকু পাওয়া যায়, আশা করি পাওয়া যাবে। ভিডিওটি দেখতেই থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং শেয়ার করবেন, যেন অন্যরাও দেখতে পারে আমাদের ভিডিওগুলো। মৌচাক অনেক জায়গায় লাগে, কিন্তু ভাই বাঁশ ঝাড়ে যে লাগে এটা আমি খুব কমই দেখেছি। খতরনাক একটি জায়গা, এই বাঁশ বেয়ে উঠে মধু সংগ্রহ করা অনেক কষ্টকর একটি বিষয়। মধু নাই, এদের কষ্টটা বৃথা গেল। আসলে ঝড় বৃষ্টির সময় মধু পাওয়া যায় না, তারপরও আমরা একটি আশা নিয়ে এসেছিলাম। আসলে আপনারা দেখতে পারলেন, আমরা মৌচাকে উঠলাম, বৃষ্টির কারণে মধু হচ্ছে না, এই কারণে ভিডিও আপনারা পাচ্ছেন না ঠিকভাবে। এই কারণে মৌচাক কাটতে যাই না, কারণ আমাদের রংপুরে প্রচুর পরিমাণ বৃষ্টি, ঘন বৃষ্টির কারণে মধু হচ্ছে না। কষ্ট করে মধু যদি না পাওয়া যায় মৌচাকে, তাকে উঠতে মন চায় না। আপনারা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।